আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। গত মাসে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, এবং সেখানে তারা উল্লেখ করেছিল যে কত তারিখ থেকে তার যে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আজকে 16 তারিখ, আজকে বিকাল 5টা থেকে কিন্তু আপনাদের পরীক্ষার জন্য যে ফর্ম ফিল আপ শুরু হবে এবং সেটা চলবে 14/7/2026 পর্যন্ত, অর্থাৎ আগামী মাসে 14 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত হবে। অর্থাৎ আজ বিকাল 5টা থেকে শুরু হবে এবং 14/7/2026 বিকাল 5টা পর্যন্ত কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ চলবে। অর্থাৎ প্রায় 1 মাস পর্যন্ত কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ হবে। এবং সেই ফর্ম ফিল আপের জন্য আপনাদের যে অ্যামাউন্টটা মেনশন করা হয়েছিল, উল্লেখ করা হয়েছিল, সেটা আবারও বলে দিই। যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন তাদের জন্য লাগবে 500 টাকা, এবং যারা ওবিসি আছেন তাদেরও লাগবে 500 টাকা, এসসি এসটি যারা আছেন তাদের লাগবে 200 টাকা। আর বিশেষ কারণের জন্য যে ভিডিওটা করা সেটা হচ্ছে আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে, অর্থাৎ আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন যে ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে সেটা জানানোর জন্য ভিডিওটা আরও বিশেষ করে করা। চলুন দেখে নেওয়া যাক যে কী কী ডকুমেন্টস আপনাদের সাথে রাখতে হবে ফর্ম ফিল আপ করার সময়। আপনারা যারা 9-10-এর জন্য যারা ফর্ম ফিল আপ করতে চলেছেন তাদের জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আপনাদের এবার বলছি। দেখুন, আপনাদের প্রথমত লাগবে গ্র্যাজুয়েশন মার্কশিট বা গ্র্যাজুয়েশন যে রেজাল্ট, সেই সাথে লাগবে আপনাদের গ্র্যাজুয়েশন পাস করার পর যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট লাগবে, এবং মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ড আপনাদের আছে সেটা লাগবে, এবং কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসি এই যে সার্টিফিকেট আপনাদের আছে সেটা লাগবে। সেই সাথে বিএড কমপ্লিট করেছেন বা বিএড আপনারা আছে সেই নিয়ে যে রেজাল্ট সেটা লাগবে এবং তার সার্টিফিকেট, আর সেই সাথে আধার কার্ড। আবারও বলছি, যারা গ্র্যাজুয়েশন পাস করে যারা 9-10-এর জন্য যারা ফর্ম ফিল আপ করতে চলেছেন তাদের লাগবে গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট, 2 নম্বর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 3 নম্বর ওবিসি এসটি এসসি অর্থাৎ কাস্ট সার্টিফিকেট এবং বিএডের রেজাল্ট সার্টিফিকেট, আর সেই সাথে আধার কার্ড। এবারে যারা 11-12 অর্থাৎ 11-12-এর জন্য যারা ফর্ম ফিল আপ করতে চলেছেন তাদের ক্ষেত্রে কী লাগবে, তাদের ক্ষেত্রে সব একই লাগবে, শুধুমাত্র একটা চেঞ্জেস আপনাদের আসবে, সেটা হচ্ছে পিজি মার্কশিট এবং সেই সাথে সার্টিফিকেট। অর্থাৎ যারা 11-12-এর জন্য যারা ফর্ম ফিল আপ করতে চলেছেন তাদের লাগবে পিজি রেজাল্ট সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, বিএড রেজাল্ট সার্টিফিকেট আর আধার কার্ড। তাহলে এই হলো 9-10 এবং 11-12-এ যারা ফর্ম ফিল আপ করতে চলেছেন তাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের কাছে ক্যারি করতে হবে। অর্থাৎ এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের লাগবে ফর্ম ফিল আপ করার সময়। এবার আরেকটা বিষয় বলে রাখি যে তারা কিন্তু বিজ্ঞপ্তিতে প্রকাশ করে একটা টেন্টেটিভ ডেট দিয়েছিল যে কত তারিখ নাগাদ আপনাদের এক্সাম হতে পারে এবং কবে নাগাদ আপনাদের রেজাল্ট পাবলিশ করবে, কবে নাগাদ আপনাদের প্যানেল হবে, কাউন্সেলিং কবে থেকে স্টার্ট হবে, সেইটা আরেকবার আপনাদের দেখিয়ে দিই। চলুন দেখে নেওয়া যাক। দেখুন, তারা একটা টেন্টেটিভ যে শিডিউল তারা কিন্তু তৈরি করে দিয়েছিল, কবে থেকে পরীক্ষা হবে, কবে পরীক্ষা হতে পারে এবং কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, কবে শেষ হবে, সেই সাথে টেন্টেটিভ ডেটও বলে দিয়েছিল, রেজাল্ট কবে পাবলিশ হবে এবং ইন্টারভিউ থেকে প্যানেল পাবলিশ করা থেকে শুরু করে আপনার কাউন্সেলিং। চলুন একবার দেখে নেওয়া যাক। দেখুন, টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট সেটা হচ্ছে আপনাদের দেওয়া আছে 1st উইক অফ সেপ্টেম্বর, অর্থাৎ 2025-এর সেপ্টেম্বর মাসে 1st উইক, এবং টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট পাবলিশ করার জন্য একটা ডেট তারা টেন্টেটিভ করে রেখেছে, সেটা হচ্ছে 4th উইক অফ অক্টোবর, মানে অক্টোবর মাসের 4র্থ সপ্তাহ 2025 সাল। এবং ইন্টারভিউর জন্য তারা নভেম্বর মাসকে বেছে নিয়েছে, অর্থাৎ নভেম্বর মাসের 1st উইক থেকে 3rd উইক, এই সময়ের মধ্যে কিন্তু তারা টেন্টেটিভ একটা ডেট উল্লেখ করে দিয়েছে, একটা টাইম পিরিয়ড, অর্থাৎ 1st উইক থেকে 3rd উইক, এই সময়ের মধ্যে কিন্তু তারা ইন্টারভিউ নেবে। এবং প্যানেল তারা পাবলিশ করবে 24/11/2025, অর্থাৎ নভেম্বর মাসের 24 তারিখ, এবং ফাইনালি আপনাদের কাউন্সেলিং হবে সেটা হচ্ছে 29/11/2025। অর্থাৎ এই যে টেন্টেটিভ শিডিউল তারা কিন্তু যে বিজ্ঞপ্তি তারা দিয়েছিল সেখানে কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে। তাই আপনাদের আরেকবার জানিয়ে রাখলাম এই রিটেন টেস্ট কবে নাগাদ হতে পারে, কবে রেজাল্ট পাবলিশ করতে পারে, ইন্টারভিউ কবে হবে, সেটা প্যানেল পাবলিশ কবে হবে এবং আলটিমেট আপনাদের কাউন্সেলিং কবে হতে পারে। তাহলে আজকের ভিডিওতে এই বিষয়গুলো আপনাদের জানানো ছিল। আর বিশেষ করে যে বিষয়টা জানানো ছিল সেটা হচ্ছে আপনাদের কি কি ডকুমেন্টস ক্যারি করতে বা কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে 9-10 এবং 11-12-এর ফর্ম ফিল আপ করার সময়। আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত ছিল। আশা করছি আপনারা দেখে উপকৃত হয়েছেন। যারা নতুন আসেন আমার চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।